কেমন থাকবে আগামী ৪৮ ঘন্টার আবহাওয়া তা কিন্তু জানিয়ে দিল হাওয়া অফিস। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু জানতে পারবেন যে আগামী ৪৮ ঘন্টায় কী হতে চলেছে রাজ্যে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি থামার লক্ষণ নেই দক্ষিণবঙ্গে। বুধবার এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। গত কয়েকদিন ধরেই কম বেশি বৃষ্টিতে ভিজছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি। শুক্রবার শহরে একাধিক এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এমনকি বুধবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, সোমবার বৃষ্টিতে নাজেহাল শহর। রাস্তায় রাস্তায় হাঁটু জল, ব্যাহত হয়েছে যানবাহন চলাচল। জল যন্ত্রণায় কার্যত বিপর্যস্ত জনজীবন। হাওয়া অফিস অবশ্য জানিয়েছে আগামী দুদিন এমনই বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে। ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়। সেখানেও ৭ থেকে ১১ সেন্টিমিটারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন চিন্তার কারণ নেই। কেবল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদহ বুধ শুক্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের ওপরে একটি ঘূর্ণিবাত রয়েছে, যার ফলে আগামী ২৪ ঘন্টার জন্য দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এছাড়া মৌসুমি অক্ষরেখা এখন রাজস্থানের খাজুরাহো থেকে রাঁচি, কাথির ওপর দিয়ে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই আপাতত বৃষ্টি থামার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। উত্তরবঙ্গের ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে রবিবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।